আগের ভিডিওতে আলাপ করেছিলাম যে খুব গুরুত্বপূর্ণ ইনসুলিন রেজিস্ট্যান্স কেন হয়, কিভাবে হয়, কেন গুরুত্বপূর্ণ। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কোনো কারণে আমাদের শরীরে রক্তে যদি ইনসুলিনের মাত্রা অত্যধিক বেড়ে যায়, সে যদি কাজ করতে না পারে, অর্থাৎ রেজিস্ট্যান্স যদি আমাদের শরীরে ডেভেলপ করে, তাহলে শরীরে প্রদাহ হয়ে আমাদের উচ্চ রক্তচাপ হয়, ডায়াবেটিস হয়, ফ্যাটি লিভার হয়, এরকম আরও অনেকগুলো রোগ এই কারণে হয়ে থাকে। তাহলে আমাদের এই ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে পরিত্রাণ পেতে হবে। স্বাভাবিকভাবেই আমরা যদি অতিরিক্ত চিনিযুক্ত খাবার খাই, সেই চিনি শরীরে গেলেই ইনসুলিন বের হয়ে আসে। তাহলে আপনি যত বেশি চিনি খাবেন তত বেশি ইনসুলিন বের হবে, তত রক্তে ইনসুলিন বেড়ে যাবে। আরেকটি হচ্ছে, আমি যদি কায়িক পরিশ্রম করি তাহলে আমাদের মাসেলে যে এনার্জির প্রয়োজন হয়, সেই এনার্জি এই ইনসুলিনের মারফত শরীর থেকে বা রক্ত থেকে গ্লুকোজকে টেনে নিয়েই তৈরি হয়। স্বাভাবিকভাবেই ইনসুলিন কমে যায়, গ্লুকোজ কমে যায়। যদি আপনি পরিশ্রম করেন, এনার্জি খরচ হয়। তাহলে এই দুটো কাজ বাড়ালেই আমার ইনসুলিন কমে যাবে, ইনসুলিন রেজিস্ট্যান্স কমে যাবে। এই উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ফ্যাটি লিভার, এই মারাত্মক রোগগুলো থেকে আমি পরিত্রাণ পাবো। সপ্তাহে অন্তত 5 দিন আধা ঘন্টা হাঁটাটা বৈজ্ঞানিকভাবে রেকমেন্ডেড। এখন নানা ব্যস্ততায় আপনি পারছেন না, ভেঙে ভেঙে হাঁটুন। দুবেলায় হাঁটুন, সকাল হোক, দুপুর হোক, রাত হোক, যখন হয় হাঁটুন। 10 মিনিট করে হলেও হাঁটুন। বসে আছেন অনেকক্ষণ, 1 ঘন্টা পর পরই একটু উঠে 5 মিনিট আশেপাশে একটু পায়চারি করে নিন। লিফটে না উঠে 3-4 তলা সিঁড়ি দিয়ে ওঠানামা করুন। খুব কাছেই একটু যেতে হচ্ছে, রিক্সা বা অন্য যানবাহনে না উঠে একটু হেঁটে যান। এভাবে আমরা প্রতিনিয়ত আমাদের হাঁটার পরিমাণটা যেন সচেতনভাবে বাড়াই। বিশেষ করে খাবারের পর 10 মিনিট একটু বসে 10 মিনিট হেঁটে নিন। খাবার যদি একটু বেশিও হয়ে থাকে, অর্থাৎ সুগার যদি একটু বেশিও যায় শরীরে, সেটি হাঁটার মাধ্যমে হজম হয়ে যাবে। এভাবে কায়িক পরিশ্রম বাড়ান। আর সরাসরি চিনিটি বাদ দিন, বিশেষ করে তরল চিনি। এই যে কোল্ড ড্রিঙ্কস, জুস, কোক, চা, কফি, এগুলোতে সরাসরি চিনিটা বাদ দিয়ে দিন। চিনিযুক্ত খাবার পরিহার করুন। ভাতটা সাদা চাল না হয়ে লাল চালের হোল গ্রেন, আটার রুটিটা হোল গ্রেনের আটার রুটি ব্যবহার করুন। শুধু দুপুরবেলা ভাত খান, সকালে এবং রাতে একটু রুটি খান। আর ফাইবার হচ্ছে, একটু বেশি চিনি খেলেও এই চিনিকে রক্তে ঢুকতে বাধা দেয়। তাহলে শাকসবজি, ফলমূল, যেসবে ফাইবার বেশি, সেই জিনিসগুলো বেশি খান। একটি প্লেটের মধ্যে আপনি অর্ধেক নিন শাকসবজি, বাকি অর্ধেকের অর্ধেক নিন ভাত যা লাল চালের, আর বাকি অর্ধেক নিন আমিষ, মাছ বা মুরগি। এভাবে খান। চেষ্টা করুন রাতের খাবারটি রাত 8টার মধ্যে শেষ করে দিতে। পরবর্তী দিন সকাল 8টায় নাস্তা করবেন। তাহলে 12 ঘন্টার মতো একটি ইন্টারমিডিয়েট ফাস্টিং হয়ে যাবে। আর একটু বাড়িয়ে এটাকে 16 ঘন্টা করতে পারলে দারুণ উপকার। আর আলহামদুলিল্লাহ, যারা রোজা রাখতে পারেন, পছন্দ করেন, সপ্তাহে 1-2 দিন রোজা রাখলে এই ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে আপনি মুক্তি পাবেন। এভাবে আমরা আমাদের খাবারে সরাসরি শর্করাটা কমিয়ে দিই এবং নানাভাবে সচেতনভাবে একটু একটু করে আমাদের চলাচল, হাঁটাকে বাড়াই। পর্যাপ্ত ঘুম এবং মানসিক শান্তিও কিন্তু এই ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য খুবই জরুরি। অর্থাৎ আপনি যদি অন্তত দিনে 7 ঘন্টা ঘুমাবেন এবং সকল প্রকার মানসিক চাপ থেকে নিজেকে রক্ষা করবেন, তাহলেই এই মহামারী থেকে নিজেকে রক্ষা করতে পারবো।